অথবা ব্যবসায়ী খুব কম দেখি। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা এই তথ্যটুকু জানেন কিনা বা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, এই কাজটি কিন্তু ওয়ালটন করছে না। যদিও এখানে হেড অফ সেলস এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়ালটনের আছেন, আমি ওনাদের সামনেই বলছি, আজকে যে অনুষ্ঠানে আপনারা এসেছেন বা আমরা এসেছি দুটি কথা বলার জন্য, এটির সাথে কিন্তু ওয়ালটন কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের এই সিদ্দিকী পরিবার, আমাদের কবির ভাই এবং ওনার সুযোগ্য সন্তান, আমাদের ভাতিজা যারা মৃত্যুবরণ করেছেন কিস্তি চলাকালীন সময়ে, তাদের কিস্তিটি কিন্তু ওনারা মাফ করে দিচ্ছেন, পরবর্তী কিস্তিগুলো মাফ করে দিচ্ছেন এবং সেটি ব্যক্তিগতভাবে করছেন। এবং এটি করেই কিন্তু উনি থেমে থাকেননি। যে পরিবার কিস্তি নিয়েছিলেন বা যে ব্যক্তি কিস্তি নিয়েছিলেন, ওই পরিবারের যারা জীবিত আছেন অথবা তার উত্তরাধিকারী যিনি আছেন, তার কাছে 1 লক্ষ টাকার চেক হস্তান্তর করছেন, সেটিও করছেন ব্যক্তিগত পকেট থেকে বা তরফ থেকে। এটি মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আজকে দোয়া করি আমাদের কবির ভাই এবং তার সুযোগ্য সন্তান যে দৃষ্টান্তটি স্থাপন করেছেন, সেটি যেন অন্যান্য ব্যবসায়ীদেরকে অনুপ্রাণিত করে। এটি একটি উদাহরণ হয়ে থাকবে সিলেট এবং অত্র এলাকার ব্যবসার ক্ষেত্রে। আমি বেশি কিছু বলবো না। বাস্তবতা হচ্ছে যে আজকে হয়তো উনি ডিস্ট্রিবিউটর হিসেবে এখানে ব্যবসা করছেন, কিন্তু ওনার মহানুভবতা, ওনার ডেডিকেশন এবং ব্যবসার প্রতি ওনার কমিটমেন্ট এবং সর্বোপরি ওনার কাস্টমারদের প্রতি উনি যে দায়িত্ববোধটুকু দেখিয়েছেন, আমরা আজকে দোয়া করব মহান আল্লাহর কাছে। একটা সময় হয়তো আমরা দেখতে পাবো, জানি না, বাট হয়তো আমরা দেখবো এবং আমরা সেই দোয়াটুকুই করি, জনাব কবির ভাই আমাদের এবং তার সুযোগ্য সন্তান হয়তো এক সময় ডিস্ট্রিবিউটারশিপ দেবেন এবং যারা নিজেরাই একটা প্রতিষ্ঠানে পরিণত হবেন। এই কামনাটুকু করে আজকের এই মহতি অনুষ্ঠানে এবং এই শুভ সূচনা লগ্নে যারা এসেছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করবো। তার আগে যেহেতু এখানে ওয়ালটন কর্তৃপক্ষ আছেন, তাদের সম্পর্কে দুটি কথা না বলে একদম এক পেশে হয়ে যায়। আমরা আজকে এখানে যিনি হেড অফ সেলস আসছেন, ওনার সাথে আমি কথা বলেছি। এই ভদ্রলোকটি যে দায়িত্বটুকু নিচ্ছেন বা নিয়েছেন, এটি একটা বিশাল দায়িত্ব। দেখুন, উনি পুরো বাংলাদেশের সেলসের হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ালটনের যে মার্কেট, সেই মার্কেটের এরকম একজন ব্যক্তিত্ব আজকের এই অনুষ্ঠানে এসে শুধু আমাদেরকে সম্মানিত করেননি, আই থিঙ্ক যে ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের সিদ্দিকী পরিবারের বাবা এবং সন্তানকে ওনারা সম্মানিত করেছেন। এজন্য আমাদের এই পবিত্র নগরী সিলেট এবং এই এলাকাবাসীর সকলের পক্ষ থেকে আমাদের হেড অফ সেলস এবং ওনার যে যারা এসেছেন ওনার সাথে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি কাজ ওয়ালটন করেছে বাংলাদেশিদের জন্য, আমাদের জন্য, সেটি হচ্ছে তারা যদি এই কোম্পানিটি প্রতিষ্ঠিত না করতেন, তাহলে আমরা বাইরের যে প্রোডাক্টগুলো কিনি, এখন কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে আমরা আছি। এখন কিন্তু মার্কেটে অনেকগুলো কোম্পানির রেফ্রিজারেটর বা এই ধরনের আইটেম পাওয়া যায়। বাংলাদেশেই প্রোডাক্ট হিসাবে তারা মূল্যের ক্ষেত্রে যে কম্প্রোমাইজ করে বাংলাদেশের মানুষের কাছে ঘরে ঘরে সেই প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছেন, এটি সম্ভব হতো না যদি এই ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত না হতো। কারণ বিদেশি প্রোডাক্ট খুব ন্যাচারালি তারা যখন ইম্পোর্টেড আইটেমগুলো নিয়ে আসবে, এটির দাম কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে।